আসসালামু আলাইকুম প্রেমপিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখো ব্যাংকে এশিয়া ইন্টারনেট ব্যাংকিং বা স্মার্ট অ্যাপস এর রিভিউ, কীভাবে আপনারা লগ ইন করবেন এবং কী কী সার্ভিস A to Z, এটা রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটাও প্রক্রিয়া দেখাবো। আপনারা রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ বাটন চলে যাবেন। এখানে নিচে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ বাটন চলে যাবেন। সাইন আপ বাটনে গিয়ে আপনি অ্যাকাউন্ট নম্বর দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এনআইডি নম্বর দেবেন এবং আপনার সেলফি দিয়ে প্রসেসে ক্লিক করবেন এবং পরবর্তীতে যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনাকে ইমেলে বা মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে। যদি এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে এজেন্ট আউটলেট থেকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনি এখানে স্মার্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন। আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার যে সকল ভয়েস সেই ভয়েসগুলো দেখাচ্ছি আপনাকে। লগ ইন করার পর প্রথমবারের মতো আপনাকে ডিভাইস অ্যাক্টিভেশন করতে হবে, সেজন্য SMS যাবে আপনার মোবাইলে বা ইমেলে। SMS এর জন্য যে ওটিপিটা পাঠানো হবে সেই ওটিপিটা এখানে বসে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। মোবাইলে বা ইমেলে পাঠানো যে ওটিপিটা সেই ওটিপিটা বসে আপনি সাবমিট বাটন ক্লিক করবেন, তারপর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি দেখতে পারেন যে আপনাকে দেখুন এই সাকসেসফুল ইউজার ভেরিফিকেশন ডান, প্লিজ লগ ইন অ্যাগান। এখানে ডানে ক্লিক করে আপনি লগ ইন করবেন পুনরায় এবার পাসওয়ার্ড দিয়ে এবং ইউজার আইডি দিয়ে। পুনরায় এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। দেখুন এখানে আমার মূল পেজে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ছবি দেওয়া থাকবে বা আপনার নাম দেওয়া থাকবে এবং ডান পাশে দেওয়া থাকবে আপনার নোটিফিকেশন এবং আপনাকে মোবাইলে সতর্ক করে দেওয়া হবে যে আপনি লগ ইন করছেন। যদি কেউ ডিভাইসে লগ ইন করার কোনো ডিভাইসে সেটা আপনাকে অ্যালাউড করে দেওয়া হবে। দেখুন এই যে আপনার নাম দেওয়া থাকবে, এখানে ছবি দেওয়া থাকবে, এখানে নোটিফিকেশন দেওয়া থাকবে তাদের যদি কোনো অফার থাকে সেই অফারগুলো এখানে দেওয়া থাকবে এবং এখানে আপনি ট্রান্সফার অপশন দেখতে পারবেন। এখানে ট্রান্সফার অপশনে গেলে আপনি ব্যাংকে শেয়ার নিজের অ্যাকাউন্ট থাকলে একাধিক সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। যদি আদার কোনো অ্যাকাউন্টে আপনি পাঠাতে চান মানে ব্যাংকে শেয়ার, তো আদার কোনো অ্যাকাউন্টে সেখানে এখানে NPS BBF10 RTG মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এবং ট্রান্সফার ফর্ম ক্রেডিট কার্ড, আপনি যদি কোনো ক্রেডিট কার্ডে টাকা পাঠাতে চান সেই বেনিফিশিয়ারি অ্যাড করে আপনি ক্রেডিট কার্ডেও টাকা পাঠাতে পারেন আদার ব্যাংকের, বা নিজের কোনো যদি ক্রেডিট কার্ড থাকে সেই কার্ডেও টাকা পাঠাতে পারবেন। তারপর ইন্ট্রোডাকশনে যে টাইম দিয়ে আপনি লেনদেন করতে পারবেন, এখান থেকে ফান্ড ট্রান্সফার হিস্টোরি দেখতে পারবেন। টাইম দিয়ে লেনদেন মানে আপনার BF10 বা যদি করতে চান তাহলে আপনি এখান থেকে একটা টাইম সেট করে দিলেন, ওই টাইম হিসেবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ওই অ্যাকাউন্টে টাকা চলে যাবে পারমানেন্টলি, এরকম লেনদেন করতে পারবেন। তারপর আপনি ইলেকট্রিক বিল, এখানে ক্লিক করলে আপনার ইলেকট্রিক বিল দিতে পারবেন। আপনি এখানে বিলের ডিসকিও DBC নিস্কো আশা এগুলো দিতে পারবেন এবং গ্যাস বিল দিতে পারবেন, পানি বিল দিতে পারবেন, বিদ্যুৎ বিল দিতে পারবেন এখান থেকে। এবং পরবর্তীতে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন 5টা অপারেটরে, শুধু স্কিটো বাদে আপনি 5টা অপারেটরে করতে পারবেন মোবাইল রিচার্জ, কোনো সমস্যা নেই। এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন, তারপরে রিচার্জ করবেন এবং MFS এর জায়গায় বর্তমান নগদ এবং বিকাশ অ্যাড করা আছে, ভবিষ্যতে আরও অ্যাড করা আসবে এবং রকেটও আসবে ভবিষ্যতে। দেখুন এখানে আপনি বিকাশ এবং নগদ টাকা পাঠাতে পারবেন বেনিফিশিয়ারি অ্যাড করে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে বিকাশ বা নগদে টাকা পাঠাতে চান কিনা, এখানে লোগো দেওয়া থাকবে নিচে। এই দেখুন যে ভবিষ্যতে উপায় সবার সাথেই লিঙ্ক করবে ব্যাংকে এসে, এরকম মেসেজ এবং পেইনার অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। স্বাধীন কার্ড অ্যাড রিসিভ করে আপনি স্বাধীন কার্ড যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই ব্যাংকে যে অ্যাপ্লাই করতে হবে। যারা স্বাধীন কার্ড নিতে চান তারা রেমিটেন্সের জন্য নয়, এটা ই-কমার্সের জন্য নয়, এটা হচ্ছে পেইনার অ্যাকাউন্ট মানে যারা ফ্রিল্যান্সিং তারা স্বাধীন কার্ডের টাকা আনতে পারবেন। বর্তমান ব্যাংকের মধ্যে আনা যায় পেইনার অ্যাকাউন্ট লাগে না। যারা ফ্রিল্যান্সার ফাইবার অ্যাকাউন্ট বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে
অ্যাপগুলো আছে ব্যবহার করে, লোগো, থাম্বনেল বা অন্য কাজ করে পিডিএফের জন্য বা ফটোগ্রাফি ফর অনেক ধরনের কাজ আছে ফাইবারে, সেগুলো কাজ করে তারা টাকার প্ল্যান চেন আনতে পারবেন এই পেনের অ্যাকাউন্টে লিঙ্ক করে। কার্ড সার্ভিসের জায়গায় আপনি ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন বা আদার ব্যাঙ্কে ক্রেডিট কার্ডে টাকা পাঠাইতে পারবেন। এবং অ্যাকাউন্ট সার্ভিসের জায়গায় আপনি অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন, এখান থেকে চেক বই রিকোয়েস্ট রাখতে পারেন আপনি। সেজন্য আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন অ্যাকাউন্টের জন্য চেক বই সিলেক্ট করতে চান, কত পাতা, লগ ইন পাসওয়ার্ড দিতে হবে এবং লিখে দিতে হবে কিছু। চেক বই স্ট্যাটাস দেখতে পারবেন, তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে। প্রাইমারি অ্যাকাউন্ট সেট এখানে দেখতে পারবেন, আপনি আপনার একাধিক অ্যাকাউন্ট যদি থাকে আপনি এখান থেকে অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। অ্যাড সোর্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি আপনার আদার্স কোন অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্ক করে ওই প্রাইমারি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন। তারপর এখানে রেজিস্টার ট্রাস আপনি চাইলে আপনার ফিঙ্গার অ্যাড করে নিতে পারেন এই অ্যাপসের সাথে, যাতে পরবর্তীতে ফিঙ্গারের মাধ্যমে লগ ইন করতে পারেন। এবং ইন্স্যুরেন্স ফি এখানে ক্লিক করলে আপনি ইন্স্যুরেন্সের পেমেন্টে বিল দিতে পারবেন। তাদের সাথে বর্তমান কিছু ইন্স্যুরেন্স আছে কোম্পানি, যেমন এটা এখনও লিস্ট দেয় নাই, ভবিষ্যতে আসবে। সার্ভিস গভর্নমেন্ট ফি, যেখানে আপনার এই চালানের মাধ্যমে আপনি পাসপোর্ট ফি দিতে পারবেন, আরও কিছু যদি অ্যাড হতে পারে, এবং ট্যাক্সের ফি দিতে পারবেন এই চালানের মাধ্যমে। অন্যান্য ফি যদি চালানে যোগ হয় তাহলে আপনি দিতে পারবেন ব্যাঙ্ক এশিয়া থেকে। এটা এজেন্ট ব্যাঙ্কিং বা কোর ব্যাঙ্কিং নেই, সব অ্যাপসে আপনি ফিউচার থাকলে আপনি সার্ভিস পাবেন এবং টিউশন ফি দিতে পারবেন এখান থেকে। ইউনিভার্সিটির যে ফিগুলো দিতে পারেন, টিউশন ফি দিতে পারবেন, যারা টিউশনে করে তাদের ফিগুলো এখানে আপনার পেমেন্ট করতে পারবেন ব্যাঙ্ক এশিয়ার মাধ্যমে। তারপর আপনি ই কমার্স লেনদেন করতে পারবেন, এখান থেকে আসবে ভবিষ্যতে, এখনো আসেনি। কন্ট্যাক্ট সেন্টারে ক্লিক করলে আপনি ইমেল অ্যাড্রেস এবং তাদের যে মোবাইল ফোন নম্বর সেটা এখান থেকে পাবেন সার্ভিসগুলো। তারপর আপনি এখান থেকে স্টেটমেন্ট দেখতে পারবেন। কিউআর যদি কোনো কেনাকাটা করেন তার কিউআর পে এখানে ক্লিক করে আপনি কেনাকাটার বিল পে করতে পারেন। তারপরে এই স্ক্যান টু পে জেনারেট কিউআর পে জেনারেট করতে পারবেন, ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পারবেন। তারপরে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন, এই বেনিফিশিয়ারি অ্যাডে ক্লিক করে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন আদার ব্যাঙ্ক বেস বা কার্ড। মেনুতে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক সার্ভিসগুলো পাবেন, নোটিফিকেশন সার্ভিস, কারেন্সি রেট, প্রোডাক্টস, ইমামি ক্যালকুলেটর, নিউজ, ইভেন্টস, অ্যাবাউট, সেলফ টিপস, ট্রানজ্যাকশন লিমিট, ব্রাঞ্চ লোকেশন, এটিএম লোকেশন, টার্ম অ্যান্ড কন্ডিশন, ল্যাঙ্গুয়েজ, কন্ট্যাক্ট, লগ আউট। তাই বন্ধুরা, ভিডিওটা পর্যন্ত যদি একটু ভালো লাগে তাকে লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্টে জানাবেন, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ আপনারা তো ভিডিও দেখে যান ফ্রি, কিন্তু সাবস্ক্রাইব করে যান না, এটাই আপনাদের স্বভাব। তো সাবস্ক্রাইব করতে বলবো না, আপনারা সাবস্ক্রাইব করবেন না, এটাই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করেন যে সাবস্ক্রাইব করবেন না, দরকার নেই সাবস্ক্রাইব করার।